হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে রেডি হয়ে একটু বেরিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি বাবার বাড়িতে, কারণ আজকে বাবার বাড়িতে অনেক দিন পরে আসলে মা হরিওমের উপাসনা দিচ্ছে। তো এই উপাসনাতে যাওয়ার জন্যই আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একদম দুই মেয়েকে নিয়ে অটোতে চেপে গেছি। অটোতে চেপে আমাদের বাবার বাড়িতে যেতে তোমরা সকলেই এখন জেনে গেছো যে 10 থেকে 15 মিনিটের মতো লাগে। তো আমি আজকে শাড়ি পরেছি, যেহেতু আজকে পুজোর দিন। পুজোতে নর্মালি তো শাড়ি পরা সেরকম হয় না, শাড়ি পরা সেরকম কোনো সুযোগও পাই না। তো আজকে যেহেতু একটা পুজোতে যাচ্ছি, তাও আবার বাবার বাড়িতে, তাই ভাবলাম যে আজকে শাড়ি টাড়ি পরে যাই। আর যেহেতু অটো দিয়ে যাবো, সাথে দুই মেয়েও আছে, তো শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে এই যে বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা তো তোমরা সবাই এখন চিনে গেছো, যে আমার ব্লগে আমি অনেকবার আমার বাবার বাড়ির এই রাস্তাটা দেখিয়েছি। তো এই যে পৌঁছে গেলাম। তো পৌঁছে ওরা দুই বোনও আগে সামনে সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর আমি এই যে লাগেজ নিয়ে পেছন পেছন আসছি ওদের। বাবার বাড়িতে কেউই এখন জানে না যে আমরা এসেছি, সো বাইরে কেউ নেই, সবাই নিশ্চয়ই ভিতরে রেস্ট করছে। তো আমরা চলো যাই, ভেতরে ঢুকি। আজকে যেহেতু পুজো, তোমাদের সাথে পুজোর পুরো ব্লগটাই শেয়ার করব। তো এই হচ্ছে এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমার মা হচ্ছে হরিওমের, আর আমার বাবা হচ্ছে রাম ঠাকুরের। তো মায়ের হরিওমের আজকে এখানে উপাসনা দেওয়া হবে। পুজো শুরু হতে একটু টাইম আছে, তাই আমি চলে গেছিলাম কিছু ফটো তুলতে আর রিলস বানাতে। তো আমার ফটো টটো তোলা হয়ে গেছে। আমি বাইরে কয়েকটা ফটো তুলেছি আর একটা দুটো রিলস বানিয়েছি। মানে পুজো তো অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম, আর মেন পুজো শুরু হতে হতে অনেকটা টাইম আছে। তো আমরা আবার ভেতরে চলে এসেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। মানে লাস্ট আলোতে আমি কয়েকটা ফটো শুধু তুলে নিয়েছিলাম। তো এই যে পুজোর ব্যবস্থা আমার মা এখানে সব করে ফেলেছে। আর এই যে এখানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কিছু ফটো টটো তুললাম। আমার মেয়েরা, তারপর আমার দিদি ছেলে, তারপর আমার বাকি যে বোনরা আছে, সবাই মিলে আমরা এখানে কয়েকটা ফটো টটো তুলে তারপরে মানে এখানে নিচে বসার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো আমার কাজিন আর আমার মা মিলে একসাথে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করছে। আর আমার মেয়ে ওই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে যে কী হচ্ছে না হচ্ছে, কারণ ও দাদির বাড়িতে, আমার বাবার বাড়িতে অনেকবার এসেছে, কিন্তু এইসবও কোনো দিনই দেখেনি। তো এইসবও দেখছিল প্রথমবারই। তো এই যে বাইরেও এখানে ফুলের ব্যবস্থা করা হয়েছে, চন্দন বেটে রাখা হয়েছে, হাত ধোয়ার জল দেওয়া হয়েছে। তারপরে মানে অনেকটা টাইম রয়ে গেছিলো, 6টার থেকে স্টার্ট হওয়ার কথা, কিন্তু এখানে প্রায় 1-1.5 ঘন্টা টাইম এখনও রয়ে গেছিলো। তো এই যে আমার মেয়ের এখানে ফটো টটো তুললো, তারপরে মেয়েও আবার এখানে একটু ডান্স করলো। গান চালিয়ে দেওয়া হয়েছিল, তো আমি গান চালিয়ে দিয়েছিলাম, ও এখানে একটু নাচা টাচা শুরু করে দিয়েছিল। তো মানে এভাবেই মানে আমরা সময়টা কাটাচ্ছিলাম আর কি, কতক্ষণে মানে পুজোটা স্টার্ট হবে, পুজোতে বসবো, উপাসনা করব। কিন্তু আমি সেভাবে উপাসনা করতে পারিনি, কারণ ছোটো মেয়ের জন্য আমাকে বারবারই উঠতে হয়েছে। কিন্তু তারপর আমি অনেকটা চেষ্টা করেছিলাম উপাসনা করার, কিন্তু পারিনি শেষমেশ করতে পুরো কমপ্লিট উপাসনা। তো যাই হোক, মেয়েকে দেখেছি, মেয়ে এখানে ডান্স, আমি গান চালিয়ে দিয়েছিলাম। তো আমার গানের সাথে তালে তালে ও এখানে, এই যে আমি এখানে বসে গান চালিয়ে দিচ্ছি, আমার দিদি আর আমার কাজিন এখানে ভিডিও করছিল ওর জন্য। তারপরে এই যে আমি এখানে গান চালিয়ে দিয়েছি, আর ওখানে নাচা টাচা শুরু করে দিয়েছে। তারপরে ওই যে নিচে আসন পাতা হয়েছে, সবার জন্য বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ও এখানে গিয়ে বসে গেছে, পুজো করবে। তো আমাকেও বসার জন্য বারবার বলছিল, তো আমি তো আর বসিনি। তো আমি ওকে একটু ভিডিও টিডিও করলাম। তারপর শেষমেশ আমার মা গিয়ে বসেছিল, তো বসে ওর সাথে কিছুক্ষণ পুজো টুজো করলো। তারপরে মানে এখানে মানে বাচ্চা পার্টির আবার হুলস্থুল চলছিল, মানে যতক্ষণ পর্যন্ত পুজোটা না স্টার্ট হয়েছিল, উপাসনাটা স্টার্ট হয়েছিল, বাচ্চা পার্টি এইভাবেই মস্তি করছিল। এই যে আমার দিদির ছেলে আর আমার মেয়ে আর আমার দুই মেয়ে, আর এই যে আমার দুই মেয়ে আজকে সেম ম্যাচিং করে কালারের ড্রেস পরিয়ে এনেছি আজকে ওদেরকে। তো ওদের মাস্তি এইভাবেই চলতে থাকে। তো ওদেরকে আমি আমার কিছু ফটো টটো তুললাম। ওরা যখনই একসাথে হয় আমি অনেকগুলো ফটো ওদের তুলি। তো এইভাবে আমরা ওয়েট করছিলাম যে কখন মানে টাইম হবে তারপরে পুজো। তো এই যে টাইম মানে 1-2 করে মানুষ আসা মাত্র স্টার্ট হয়েছিল। তো আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখনও টাইম মানে এখনও পুরোপুরি সময়টা হয়নি, পুরোপুরি সময় হলেই সবাই এসে পড়বে। তো এই হচ্ছে 1-2 করে আমাদের পাড়ার মানুষ আসতে শুরু করেছিলেন, যারা উপাসনায় বসবেন, যারা হচ্ছেন হরিওম ঠাকুরেরই শিষ্য।
ওরা মানে আসা স্বরূপানন্দ ঠাকুরের শিষ্য, তারা মানে আসা শুরু করে দিয়েছিলেন। তো এখানে ক্যান্ডেল লাগানো হবে, বাইরে ক্যান্ডেল লাগানো হবে, কারণ পথ চিনতে যাতে সবার সুবিধা হয়। তো এই জন্য মানে একটা ট্রিক্স বের করা হয়েছে যে যেই বাড়ির সামনে ক্যান্ডেল লাগানো আছে ওই বাড়িতেই ঢুকতে হবে, যেই রাস্তা দিয়ে ক্যান্ডেল লাগানো আছে ওই রাস্তা দিয়ে এসে বাড়িতে ঢুকতে হবে। এটা একটা ট্রিক্স বের করা হয়েছিল যাতে সবাই বাড়িটা ঠিক মতো চিনতে পারে, কারণ অনেক অপরিচিত মানুষও এসেছিলো যাদেরকে আমরা চিনি না। কিন্তু হরিওমের মানে এরকমই যে যারা মানে কার্ডে লেখা থাকে ওরা ওই কার্ড দেখে দেখে ওই বাড়িতে বাড়িতে চলে যায়। মানে এখানে পরিচিত হতে হয় না, অপরিচিত অনেক মানুষও আসে। যেমন এরা, এই যে এখন যারা ঢুকছেন তাদেরকে আমরা পার্সোনালি কাউকেই চিনি না, কিন্তু তারা সবাই ওই কার্ড দেখে দেখে এখানে আমাদের বাড়িতে এসেছিলেন। তাই জন্য ওই ক্যান্ডেলগুলো লাগানো হয়েছিল যাতে ওরা পথ চিনে আসতে পারে। তো এই যে এখন এখানে উপাসনা স্টার্ট হয়ে যাবে, কারণ হরিওম ঠাকুরের উপাসনা অলওয়েজ 6টার থেকেই স্টার্ট হয় বিকেলবেলা। তো এখন 6টা প্রায় বেজে গেছে। তো আমরা এখন মানে সবাই উপাসনাতে বসবো। তো এই যে আমার 2 মেয়েও প্রথম ভেতরেই বসেছিল উপাসনা করার জন্য, আমার দিদির ছেলে দিদি সবাই মানে উপাসনা করার জন্য এখানে ভিতরে বসেছে। আর কিন্তু আমি ভিতরে বসিনি, কারণ মেয়েকে আমার দেখতে হতো, মেয়েকে দেখার জন্য আমাকে বাইরেই থাকতে হতো, কারণ ও কতক্ষণ এখানে একমাত্র বসবে সেটা তো বলা যায় না। তার মানে এরপরে উপাসনা এখানে শুরু হয়ে গেল। তো চলো তোমরাও দেখতে থাকো উপাসনাটা, তো আবার পরে কথা বলছি। কিন্তু সৃষ্টি লাভের পরে একটা নির্দিষ্ট বয়সে তুমিও একজন স্রষ্টা, তুমি একজন সংহারকারী, অর্থাৎ তোমার ভিতরে পরমেশ্বরের শক্তি। তো এই যে তোমরা এতক্ষণ দেখলে যে আমি পুরোটা উপাসনা তো আমি ভিডিও করতে পারিনি, আমি কিছু কিছু ক্লিপিংস উপাসনা নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই জানাবে আমাকে তোমাদের কেমন লেগেছে। আর যারা হরিওম ঠাকুরের শিষ্য আছো তারা তো অবশ্যই জানাবে যে তোমাদের বাড়িতে উপাসনা হচ্ছে কিনা, তোমরা উপাসনা মানে কেমন লাগে তোমাদের উপাসনা, অবশ্যই আমাকে বলবে। আমার তো অসম্ভব পরিমাণ ভালো লাগে। তো এখানে এখন অঞ্জলি দেওয়ার ব্যাপারটা চলছিল, যে ফুলগুলো নিয়ে যে হাতে পুরো উপাসনাটা করা হয় সেটা এখন ঠাকুরের চরণে দেওয়া হচ্ছিল। তো এই যে উপাসনা মোটামুটি 1 ঘন্টা মতোই থাকে, 6টা থেকে স্টার্ট হয়ে 7টার মধ্যেই শেষ হয়ে যায়। তো এখন সবাই প্রণাম করছিল, প্রণামী দিচ্ছিল। তো আমরাও গেছিলাম প্রণামী দিতে। তো পুরোটা উপাসনার মধ্যে আমি কিছু কিছু ক্লিপিংসই শুধু নিতে পেরেছি। তো এখন এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো সবাই বলছিল যে মহাপ্রসাদের মধ্যে ধুনি দিতে হয়, তাই মানে মহাপ্রসাদ আনার ব্যবস্থা করা হচ্ছিল। তো মহাপ্রসাদটা আনলে পরে মহাপ্রসাদের মধ্যে আবার ধুনি দেওয়া হবে। তো এখানে ম্যাক্সিমাম মানুষই অপরিচিত ছিল, কারণ হরিওম ঠাকুরের যে সূচিপত্রটা বানানো হয় সেটা দেখে দেখেই সবাই সবার বাড়িতে যায় এবং গিয়ে পুজো করে, এখানে কাউকে পার্সোনালি ইনভাইট করতে হয় না। তো এই যে এখন মহাপ্রসাদ আনা হয়েছে, সবাই মিলে মহাপ্রসাদের ধ্বনি দেবে। ওইদিকে সবাই ধ্বনি দিচ্ছিল মহাপ্রসাদের মধ্যে, আর এদিকে আমার দিদির হাজব্যান্ড এদিকে প্লেটেই রেডি করছিল সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। এমনিতে তো মহাপ্রসাদ ছাড়াও কই প্রসাদ, ওটা তো উপাসনার মেইন প্রসাদ, ওটা তো সবাইকে এইভাবে দেওয়াই হয়েছিল প্যাকেট করে করে, আর মহাপ্রসাদটা বসিয়ে খাওয়ানো হয়েছিল। তো এখানে সবাই এখন বসার অ্যারেঞ্জমেন্ট করছে, নিচে বসে প্লেটে করে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো প্রসাদের সার্ভিংটা করেছিল আমার দিদি আর আমার দিদির হাজব্যান্ড মিলে, ওরা মিলেই সার্ভিং করেছিল। আমি তো আমার ছোটো মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম, ওকে মানে ও গিয়ে সব কিছু ধরে ফেলছিল, তাই আমাকে ওকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো এই যে আমি ওকে কোলে নিয়ে একদম দাঁড়িয়ে আছি, ও যাতে গিয়ে কিছুতে লন্ডভন্ড না করতে পারে। তো এই যে সবাইকে বসিয়ে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। লাইটের অ্যারেঞ্জমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের রুমে একটু কম, একটাই টিউবলাইট, তো ওইটার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো বাকি যারা আছে তাদেরকে এই রুমে দেওয়া হয়েছিল। আর এদিকে অন্য যে খই প্রসাদ, ফল প্রসাদ, ওটারও মানে এখানে সাইড বাই সাইড প্যাকিং চলছিল, কারণ যে প্যাকিংগুলো করা হয়েছিল ওগুলো অলরেডি শেষ হয়ে গেছিলো। তো এদিকে বাকি প্যাকিং চলছিল। তো এরই মধ্যে আমার হাজব্যান্ডও চলে আসলো। তো আমাদেরও প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমাদের বেরোনোর পালা, আমরা এখন বেরিয়ে যাব।
তো এই হচ্ছে আমাদের বাড়ির অন্য মানুষরা, যারা মানে এই যে লাস্টে প্রসাদ টসাদ নিয়ে এখন যে যার যার ঘরে চলে যাবে। তো এইদিকে এই যে পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এই ঘরে, এখানেই বসে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়েছে। তো আমরাও এখানে বসে প্রসাদ খেয়েছি। আমার মা মানে বলছিল যে আমরা যাওয়ার সময় কী নিয়ে যাব না নিয়ে যাব। তো আমার হাজব্যান্ড বলছিল যে খই যে গুড় মাখা খইটা ওটা দেওয়ার জন্য স্পেশালি। তো ও যেটা বলেছে আমার মা সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে এই যে মানে লাস্টলি টাটা বাই বাই করার পালা, এখন আমরা এখানে বেরিয়ে পড়বো। তো আমি এই যে শাড়িটারি ছেড়ে পুরো একদম হুডি টুডি চাপিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, যাব আমরা বাইক দিয়ে। তো সোয়েটার টোয়েটার পরে আমরা এখন রেডি, আমরা এখন সবাই বেরিয়ে যাব। তো এই যে দাদাভাই আর বোনও একজন একজনকে বাই করছে। ওরা মানে প্রত্যেকবার এরকমভাবে বাই করে যেমন ওদের আর বছরে দেখা হবে না, মানে এরকম একটা ভাব ওদের। কিন্তু ঠিকই আবার কয়েকদিন পরে আবার সেম দেখা হয়। ওরা মানে ওদের মধ্যে মানে ভীষণ ভাব এটা, সেটা মানে ওরা টাটা বাই বাই করলো। তারপর আমরা এই যে সবাই বেরিয়ে পড়লাম। তো এর মধ্যে আবার আরও কতবার যে টাটা বাই বাই হবে, প্রতিজন আলাদা আলাদা করে সিঙ্গেলি টাটা বাই বাই করবে। তো আমাদের সাথে এখানে সবাই আবার রাস্তাতে আসলো। তো এখন আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড বাইক নিয়ে আসছে। তো ওর জন্যই আমরা এখানে রাস্তাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে মানে ওয়েট করছি ওর বাইকটা আনার। তারপরে ফাইনালি ও বাইক নিয়ে আসলো, তারপরে আমরা বাইকে উঠে গেলাম। উঠে যে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, চলে যাচ্ছি বাড়িতে। তো সেম আসার জন্য যেরকম 10-15 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে গেছিলাম, যাওয়ার বেলাতেও সেম এরকম 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো এই যে যেতে যেতে বাড়ির রাস্তাতে চলেও এসেছি। তো তোমরা যারা এই রাস্তাটা চিনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এটা কোন রাস্তাটা। আর যারা চিনতে পারছো না তারা অবশ্যই অন্যদের কমেন্ট দেখে বুঝতে পারবে যে এটা কোন রাস্তাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আজকের পুজোর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা হরিওমের শিষ্য আছো তারা অবশ্যই কমেন্টে হরিওম লিখবে। আর থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।